যদি কোনো বারকে অ্যাড্রেস করতে হতো চিঠি দিয়ে অনুমতি নিয়ে, অনুমতি বার কাউন্সিলের প্রেসিডেন্ট তাকে দিতেন যে হ্যাঁ আপনি প্রাইম মিনিস্টার, আপনাকে অনুমতি দেওয়া হলো আমাদেরকে অ্যাড্রেস করার জন্য। আর আজকাল কি অবস্থা আপনারা ভালো করেই জানেন। আজকাল আমরা বিভিন্ন জায়গায় বসে থাকি, হ্যাঁ, তাদের কাছে ধর্ণা দেই, আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, আমি নমিনেশন নিতে চাই সুপ্রিম কোর্ট বারের, রাজবাড়ির বারের, ওই দলীয় দৃষ্টিকোণ। এটার থেকে না বেরোতে পারলে কোনোভাবেই কোনো কিছু হবে না। আমার এই 73 বছরের এই অভিজ্ঞতা, আমি জানি না আপনাদের অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা এর থেকে নেবার। তো এটা বলার কারণ হচ্ছে যে ওই একই কথাই, বিভাজন বিভাজন আর বিভাজন। আমরা মাইক্রোফোন পেলে খুব সুন্দর সুন্দর কথা বলি, মাইক্রোফোন থেকে চলে যাওয়ার পর আর মনে থাকে না। আমি উল্লেখ করতে চাই না, রিসেন্টলি তো দেখছেন, রিসেন্টলি আপনারা দেখছেন, সেটা আমাদের কি মহান জাতীয় সংসদে অনেক বাহাস হচ্ছে, নিশ্চয়ই আপনারা রেগুলারলি রিপোর্ট করছেন। নেক্সটে আসি আইন সম্পর্কে, আইন আদালত সম্পর্কে আপনার শ্রদ্ধাবোধ থাকতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। যেমন ওই প্রসঙ্গ বলে আপনার প্রেস ক্লাবে যদি আপনি আপনার আইন না মানেন, আপনাকে কি করে, ফোকাস করে, আপনাকে তারপর বহিষ্কার করে বা একটা ইয়ে দিয়ে দেয়, ওয়ার্নিং দিয়ে দেয় যে আপনি এটা করছেন, এটা করবেন না বা ভবিষ্যতে। এগুলি থাকতে হবে আপনাকে, একটা অর্গানাইজেশন বা একটা কিছু চলতে, ইভেন ফ্যামিলি আনরিটেন অনেক কিছু আছে না, থাকতে হবে। এখন ওই যেটা বলছিলাম, তারপরে আরেকটা সমস্যা হচ্ছে এই সমস্ত মানে ব্যক্তিগত ক্লাব বা অন্যান্য জিনিসের আপনারা অবশ্যই আপনাদের আইনের অধিকার তখনই সৃষ্টি হবে যখন আপনি এটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া আপনার অধিকার আপনি করতে পারবেন না। সেখানে কি বলা আছে দেখেন, আমি চলে যাচ্ছি এই যে এই পেজ ইয়েতে চলে আসেন, এই জন্য আপনাদেরকে এই জন্যই বলছি 52 পেজে চলে আসেন, 52 পেজ 52 পেজ 52 বাংলাদেশ শ্রম আইন 2006 সাংবাদিকতা বিষয়ে প্রাসঙ্গিক ধারাসমূহ। ধারা 2(5)-এ লেখা আছে কর্মরত সাংবাদিককে, একটা জিনিস নিয়ে বারবার আমার এখানে আসে, প্রেস কাউন্সিলে প্রায় আসে, অনেক সাংবাদিক আসে, স্পেশালি প্রিন্ট মিডিয়ার থেকেও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বেশি আসে। আপনারা জানেন যে আজকাল প্রত্যেকটা পত্রিকারই একটা অনলাইন ভার্সন হয়, ওটার উপর আমাদের জুরিসডিকশন খুব ভালো মতোই আছে। মিডিয়া সাংবাদিক অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ বস্তুনিষ্ঠ সংবাদ বিষয়ক সেমিনার কর্মশালা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজ এটা হইলে ছেড়ে আমাদের আজকের যে আলোচক আছেন, আমাদের চেয়ারম্যান স্যার আছেন, তারা আলোচনা, সাংবাদিকতা যখন হয়ে যায়, অপরটা কিন্তু একটা নেগেটিভ টার্ম। অপসাংবাদিকতা কিছু নিয়ম আছে, নীতি আছে, কিছু আইন কানুন আছে, যেগুলো আছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। বিনীত অনুরোধ করছি কর্মশালা প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি এবং একটি রাজবাড়ী কণ্ঠ যে দৈনিক রাজবাড়ী কণ্ঠ সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং প্রকাশক আমার দুটি সাপ্তাহিক পত্রিকা আছে সাহসী সময় আর রাজবাড়ী সংবাদ নামে। ভালো ধারণা নিয়ে যাবেন আমাদের সম্পর্কে, আপনাদের প্রতি আমার এই অনুরোধটুকু থাকলো। আপনাদের সবার এটা আমার জন্য সৌভাগ্য, বলা যায় যে গত বছর আমি সেম টিমের সাথে আমি আপনাদেরকে কোনো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিব। শেখ আলী প্যাকেট দিয়ে দিয়েন। এই তাকান সবাই। থ্যাংক ইউ।
এই দেখ আপনার এদিক তাকান। থ্যাংক ইউ।